হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো। এটা হচ্ছে আমরা করেছি রবিবারে পুজো, দুদিন সরস্বতী পুজো পড়েছে, তো আমরা হচ্ছে রবিবারে করেছি। আর সোমবারে হচ্ছে অত সকালবেলায় হচ্ছে সব গুছিয়ে রেডি করতে পারবো না, তাই হচ্ছে রবিবার দিনই করেছি। তো ঠাকুর এনে দেখো, তার আগের দিন হচ্ছে ঠাকুর এনে হচ্ছে আমাদের ঠাকুর ঘরে রেখে দিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়িতে দুটো ছোট ছোট বিড়ালের বাচ্চা খুব জ্বালাতন করে। ওরা হচ্ছে ওর জন্য আর বারান্দায় রাখিনি, ঠাকুর ঘরে রেখে দিয়েছিলাম। তোর আর বাজারে এতটা ভিড়, বাবা প্রচুর ভিড় বাজারে। তো ঠাকুর এনে ঠাকুর ঘরে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে পুজোর দিন হচ্ছে সকালবেলায় হচ্ছে স্নান টান করে তাই ঠাকুর এখানে এনে তাই সকালে দেখো, সকালবেলায় উঠে তোমার হচ্ছে সব বাসি কাজকর্ম সেরে ঘর দুয়ার মুছে টুছে এখন হচ্ছে সকাল 8টা মতো বাজে। 12টা 15 হচ্ছে কি পূর্ণিমা লাগবে, পুজো শুরু হবে। তো তার আগে এই যে সব গুছিয়ে নিচ্ছি। ওইদিকে দেখো আমার মা এসছে, আমি একা গুছিয়ে উঠতে পারবো না বলে মা এসছে। মা ওইদিকে দেখো ওই যে ভোগ রান্না করছে, খিচুড়ি ভোগ, তার সাথে হচ্ছে বাঁধাকপি করবে, লুচি সুজি। তো মা হচ্ছে ওই দিকটা গুছাচ্ছে, আমি পুজোর এই দিকটা হচ্ছে গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখো খইয়ের মালা গাচ্ছি তোমাদের। খইয়ের মালা হচ্ছে সরস্বতী মাকে পরাতে হয়, সবাইরই পরাতে হয়। তো এই মালা কিনতে পাওয়া যায় না এর বাড়িতেই, ওর জন্য খুঁজেছিলাম বাজারে, ঠাকুরের মুখ খুলে ঠাকুরের মুখ তো খুলে দেয় না। তো এখন ঠাকুরের মুখ খুলে ঠাকুর হচ্ছে আসনে বসিয়ে দেবো, বসিয়ে পুরো একদম গুছিয়ে নেব, ফল টল কেটে সমস্ত কিছু হচ্ছে রেডি করে নেব। আর এদিকে তো ছেলে জ্বালাতন করছে, ওর হচ্ছে কখন স্নান করবে, কখন পাঞ্জাবি পরবে, ওর হচ্ছে সেই চিন্তা। সে সকাল থেকে জ্বালাতন করছে। আমি বলছি যে দাঁড়া, 11:30 বাজুক, 12টার পরে পুজো হবে, 11:30টায় স্নান করিয়ে তাই পাঞ্জাবি পরাবো, কিন্তু না, ও শুনবেই না। তারপরে দেখো ঠাকুর আসনে বসিয়ে দিলাম, বসিয়ে তোমার হচ্ছে ঠাকুরকে মালা টালা পরিয়ে সব কিছু সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমার ছেলে জোকার দিচ্ছে, কত সুন্দর করে জোকার দিচ্ছে। এই দেখো পুরো একদম রেডি। ওইদিকে মার ওই ভোগটার একটু বাকি আছে, ভোগটা করলেই হয়ে যাবে। এই দেখো পুরো আমার একদম গুছানো কমপ্লিট। এখন হচ্ছে ঠাকুরমশাইকে ফোন করবো, ঠাকুরমশাইকে ফোন করে বলবো। তো একবার ফোন করেছিলাম, উনি বললো প্রথম পুজো আমাদের করার কথা ছিল, তারপরে বললো যে না, আর কাদের বাড়ি একটা আছে করে, তাই আমাদের বাড়িতে আসবে। আর ছেলের এখনো স্নান করে পাঞ্জাবি পরা হয়ে গেছে, এখন বলছে যে আমি কখন ঘুরতে যাব, কখন আমার স্কুলে যাব। এবার একা পুরোটা গুছিয়ে উঠতে না খুব কষ্ট হয়ে যায়, ওর জন্য মাকে বললাম যে তুমি একটু আসো, এসে একটু করে দিয়ে যাও। তো মা, সত্যি মায়ের মতন কেউ হয় না, এটা সত্যি কথা, মায়ের মতো কেউ বোঝে না মেয়েদের। তো এই দেখো ঠাকুরমশাই চলে এসছে, আমাদের পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাইয়ের যা কাজ। তো এখন দেখো হচ্ছে ঠাকুরকে হচ্ছে কাজল পরাবে, ওর জন্য হচ্ছে তোমার পাতার মধ্যে হচ্ছে কাজল পরিয়ে নিল। বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ সাহা এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ঐং সরস্বত্যৈ দেব্যৈ নমঃ। আচ্ছা, এবারে খালি হাত জোর। দেখো সরস্বতী মাকে হচ্ছে সিঁদুর করাচ্ছিল, তো আমি হচ্ছে বললাম যে সরস্বতী মায়ের তো বিয়ে নম করলি না, তো সিঁদুর কেন করাচ্ছ? তো বললো না, বিয়ে হয়েছে, সরস্বতী মায়ের বিয়ে হয়েছে হচ্ছে ব্রহ্মা ঠাকুরের সাথে। তো তোমরা কে কে জানো যে সরস্বতী মায়ের বিয়ে হয়েছে? আমিও আগে জানতাম না, আজকেই জানলাম। তো দেখো আমাদের পুজো টুজো সেরে আমার সোনা ঠাকুর প্রণাম করে তারপরে হচ্ছে প্রসাদ সবাইকে দিয়ে আমরা এই যে ঘুরতে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে যে ছেলের স্কুলে, দেখো কতটা ভিড়, খুব ভিড় হয়েছিল সোনার স্কুলে। এই প্রথমবার আমি আসলাম স্কুলে। ছেলে তো একেবারে পুজো করে দুপুরবেলা খায়ও নি, দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে।
আর দেখো এতটা ভিড়, স্কুলের মধ্যে প্রচুর ভিড় স্কুলে। তো আমরা এখানে ছিলাম না বেশি সময়, যেহেতু পুজো করতে হচ্ছে। এবার ছেলে বাড়ি থেকে কিছু খেয়েও আসেনি। তারপরে ওখান থেকে স্কুল থেকে আমরা চলে গেছিলাম একটু পার্কে। এই যে পার্কেও প্রচুর ভিড়। একটু এই যে খেলনা, একটু দোলনায় চলবে, একটু এই যে হাঁসে উঠবে, ওর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এই যে একটু খেলাধুলা করে তারপরে তোমার এবার একটু দোলনার জন্য দাঁড়িয়েছিলাম অনেক সময় লাইনে। এতটাই ভিড় ছিল। দেখো চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর এখানে। এই দেখো কতটা ভিড়, আর সবাই কত বাচ্চারা কি সুন্দর ছোট ছোট সব সরস্বতীরা শাড়ি পরে এসছে, আর সব বাচ্চারা পাঞ্জাবি পরে এসছে। কি ভালোই না লাগছে দেখতে। আর ওই দেখো আমাদের বনগাঁ ব্রিজ। এই দেখো এখন বিকেল হয়ে গেছে, দেখেছো তো। সোয়েটার কিচ্ছু নিয়ে আসেনি। এবার বাড়ি চলে যাবো আমরা। ছেলেকে বলছি কখন থেকে বাড়ি চ। ও দুপুর থেকে কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি। দেখো বিকেল হয়ে গেল। আমরা চলে এসেছি বাড়ি। ওই দিন সন্ধ্যেবেলা, এটা পরের দিন তোমার স্নান টান করে, সোমবারে বিকেলের দিকে স্নান টান করে এবার ঠাকুর তুলবো। বই খাতাগুলো আমি সোনাকে বলছি এবার কিন্তু একটু লিখতে হবে। সরস্বতী মা এই যে বই তোকে দিচ্ছে, খাতা দিচ্ছে, এবার কিন্তু একটু পড়তে হবে, লিখতে হবে। না তাই বলছে। আজকেও পড়তে নেই, আজকেও তো ঠাকুর পুজো হয়েছে। তো আমি তুলে। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও সবাই। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা। এখন মা সরস্বতী ঠাকুরকে নামায় কোথায় রাখবা গো?